अपनी बात अब मैं बोलता हूँ आसाम ट्रेन का একটা 40 আমার কথা ছিল একটা 22 আজকে আমরা আগরতলা থেকে হাফলং গেছি আর কি কারণে গেছি কোন জায়গায় গেছি পুরোটা ভিডিও দেখো অনেক মজা হবে কিন্তু আমরা এখন সুন্দর একটা লঞ্চ জার্নি করতেছি আর আমরা এখানে শুরু দিছি এই যে শুভ গেলে গা আত্ম করে হঠাৎ প্ল্যান করলো যাওয়ার লেগা কে লেগা ঘেরে ইলেকট্রিক হলো সব প্লাইন নিচে এই যে কিচ্ছু খুলতেছে না এটি না রেলে ওঠার পর একটা সমস্যা দেখলাম যে এদিকে জানলাটা খুলতেছে না অনেক টানাটানি করছে তা না আমিও করছি কিন্তু কিচ্ছুতেই খুলতেছে না আর আমরা এদিকে সব প্লবেন নিচে আছে সুজেত খুলবে না পুরা মানে জায়গাটা আছে মানে এই জায়গাটা পুরো আন্ডার হয়ে আছে লোকে के साथ में जाए बाहर में हम चले बाहर में আইতো যে মুখা মুখে আয় দাও লেটস করো খাই কে ব্যাট করব শুভ এর মধ্যে তো খাই যাবে না ভালোই ঠান্ডা থোড়া খারাপ কিন্তু আটা বলে খারাপ বলে মানে ভালো রসুন রসুন এটা গুলো খাস একটু রসুন না তো কিদা শুভ বালাজি সত্যি আপনি একটু আতলো আচ্ছা তুই এটা লসটা একটু এই শুভ একটু একটু লে দেখা তো এমনি আচ্ছা আচ্ছা নে 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 ফির একটু দিস একটু খানা সেরা 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 না এটা আর দিত না আমি জানি এটা আর দিতি না ফিরে মনো তো বড় বড় স্টেশনে যেহেতু থামে আমবাসাও থামছে আমরা একটু নামলাম নাইমা হাঁটাহাঁটি করছি তো এইদিকে মনে হয় ধর্মনগরের কোনো একটা জায়গায় হইব এটা তো ধর্মনগর স্টেশনে আমরা হওয়ার পর এদিকে কিছুক্ষণ ব্রেক লই তারপর একটু হাঁটাহাঁটি করি তো প্রচন্ড খিদা হয়ে গেছে গায়ে এরপরে আমরা বাড়ির থেকে যে খাবারগুলি আনছিলাম তো ওইগুলি আমরা খাই সায়ন আর শুভ যেহেতু খাওয়ানো ছিল না তারা রেলের থেকে খাইয়া লাইছে কিনা দেখতে দেখতে ফাইনালি আমরা আসামের মধ্যে পাড়া দিয়ে লাইলাম মানে আমরা হাফলং এ আয়া পড়ি তো এদিকে কিন্তু রাত্র আর প্রচন্ড ঠান্ডা লাগতেছে এদিকে আর ঢোকার পর ওই দেখতে আর স্টেশনে কেউ নাই একটা মানুষও নাই দেখতেছি কিন্তু ওখানে হাফলং এ নামছি রাত কটা বাজে একটা 40 আমার কথা ছিল একটা 22 একটা 40 এ নামছি আর এই স্টেশনের ভিউটা মানে এখানে কিন্তু এত একটা লুকসুক নাই যেহেতু এখন রাত্র আর স্টেশনে নামার পর কিন্তু কিছু দেখা যাচ্ছে না চারিদিকে দেখা যাচ্ছে পাহাড় আর বড় বড় গাছ পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো আমরা এদিকে কম্বল গায়ে স্টেশনে ফ্লাইন ঘুমাই ডুমাই রয়েছে এরপরে বুড় হয়েছে পরে একটু এখন ভোর 5টায় বাজতেছে 4:43 বাজে কোন খাইতে সিলি খাচ্ছে মোটামুটি মানে খাইয়া তো কোনো পছন্দ না তো একটু পরে আমরা রওনা দিলাম তুমচাঙের উদ্দেশ্যে প্রথমে ভাবছিলাম যে স্টেশনে কেউ নাই তো একটু পরপরই দেখতেছি তাদের লোকাল ট্রেন আইতেছে তো আমরা ভোর হওয়ার আগে আমরা অটো রিজার্ভ লই তারপর আমরা তুমচাঙের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো এদিকে নতুন রুট বানাইতেছে মণিপুর যাইব গুয়াহাটি আসাম হইয়া তো খুবই ভালো লাগতেছে রুট দিতে যাইতেছে যেহেতু আমরা কাছে নতুন আর খুবই ভালো লাগতেছে দেখতে দেখতে আমরা যেতেছি কিন্তু ভাই হিয়ানের অটোর মানে ড্রাইভাররা এমন স্পিডে গাড়ি চালায় মানে কিতা কইতা আমরা অটো ড্রাইভাররা মানে এত স্পিডে চালায় না তোমরা তো ভিডিওতে দেখতে পাইতেছো ভাঙা রাস্তা সমান রাস্তা মানে কোনো মানে ইয়া রাখতেছে না এমন ভাবে চালাইতেছে যেহেতু আমরা ভিডিওতে দেখছি আর আমি ভিডিওতে দেখে মনে করছি যে পাহাড় এত বড় হইতো না কিন্তু ভাই সামনে যাইয়া যখন দেখি না আমার লিটারেলি পাওয়া যেমন কাঁপতাছিল যে এই পাহাড়ের উপরে আমরা কেমন উঠুম তো আমরা এই দুইটা অটো দিয়ে আইছি আমরা 7 জনের মতো আইছি তো খুবই ভালো লাগতেছে কারণ একটা এক্সাইটমেন্টও ভিতরে কাজ করতেছে যে আমরা এই পাহাড়ের উপর উঠুম তো পাহাড়টা কিন্তু অনেক বড়ই দেখা যাচ্ছে তো আমরা কিভাবে উঠছি কেমনে উঠছি এত সুন্দর ভিউ দেখতাম নেক্সট ভিডিওতে পুরা দেখতে পাইবা আর নেক্সট ভিডিওটা পুরো শেষ হইব আর আমরা অবস্থা কি দিচ্ছে পুরাটা দেখো ভিডিওতে।